শেষ হয়ে গেছে আর আমি দেখো চলে এসেছি কিন্তু কিচেনে। দেখো প্রথমে ওই দিকটা ছিল অন্ধকার, আস্তে আস্তে পুরো আকাশটা দেখো, বাড়ির রাস্তার কি অবস্থা। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর সবার আগে বলে রাখি যে এটা কিন্তু হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ, যেটা কিন্তু আমি তোমাদের সাথে এডিট এক্সপোর্ট কোনোটাই করে উঠতে পারিনি। তার কারণ ছেলের চলছে স্কুলে একটা অলিম্পিক প্রোগ্রাম, তো ওইদিকে একটু ব্যস্ত হতে হয় আমায়। তাই সেভাবে কিন্তু ভিডিওগুলো ঠিক টাইম মতো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তোমরা কিন্তু প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। আর এই তো দেখো এখানে কিন্তু চলছে আমার রান্নাবান্না, আর প্রতিদিনের মতোই কিন্তু চা দিয়ে আমি আমার ব্লগটা শুরু করি। আর এই তো চাটা বানিয়ে নিয়েছি। আর সাংসারিক কাজকর্ম করতে করতে একটু দেরি আমার হয়ে যাচ্ছে কদিন, কারণ ছেলের একটু ওকে একটু কেয়ার করতে হচ্ছে সকালে উঠেই, তো তার জন্য। তো এই সকালবেলায় মানে 10-15 মিনিট একটু ডাইনিংয়ে বসে হাজব্যান্ড, শ্বশুরমশাই মানে সপরিবারের সবাই বলতে পারো, একটা প্রতিদিন সকালে একটা চায়ের আড্ডা তো আমাদের বসেই। আর এইটুকু সময়ের মধ্যেই কিন্তু আমরা সবাই সবার সাথে একটু কথা বলিনি, তারপর কিন্তু সাংসারিক কাজে ব্যস্ত হয়ে যাই। আর এভাবেই কিন্তু আমি সংসারের কাজ নিয়ে থাকতে ভালোবাসি, এবং এভাবেই আমি বলতে পারো নিজেকে একটু পজিটিভ মানে ফিল করি, পজিটিভ থাকি এবং থাকার চেষ্টা করি। তো যাই হোক, চলো এখানে এই চাটা কিন্তু খেয়ে নেব। শেষ হয়ে গেছে আর আমি দেখো চলে এসেছি কিন্তু কিচেনে। আর আমি যেভাবে মানে আটা মাখি, চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখো সম পরিমাণে কিন্তু আমি আটা আর ময়দা নিয়েছি। এটা হচ্ছে ময়দা, এটা হচ্ছে আটা। আর এখানে হচ্ছে দেখো একদম একদম দেখো কুসুম গরম জল, মানে গরম ঠিক না, মানে কুসুম গরম জল এটা, ঠিক আছে। তো আমি কিন্তু এইভাবেই আটা মাখি। আর এর মধ্যে দেখো আমি দিয়ে দিচ্ছি নুন। তো এটা দুটো একসাথে মিক্স করব। তো এইভাবে একসাথে মিক্স করেই কিন্তু আমি রুটিটা বানাই, তার কারণ আটাটা খাওয়া তো খুবই ভালো। তো খুব ভালোভাবে দেখো মিক্স করে নিয়েছি, আর শুধুই নুন দিয়েছি, হালকা কুসুম গরম জল দিয়ে কিন্তু আমি এই ডোটা বানাবো। আর এই তো দেখো কুসুম গরম জল নিয়েছি, আর ডাইনিংয়ে গিয়ে কিন্তু আমি এই আটার ডোটা বানাবো। তো একটু গরম জল অ্যাড করে দিলাম। আসলে কি বলো তো, মানে ডাইনিংয়ে এসে আটাটা যদি বসে মাখা হয় তাহলে কিন্তু একটু প্রেশার দেওয়া যায়, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে সেভাবে কিন্তু হয় না, তাই না? তো এই তো বসে গেছি, এখন সকালবেলা কিন্তু সপরিবারে সবার জন্য টিফিন বানাতে হবে। আর এই দেখো ডোটা কিন্তু বানিয়ে নিয়েছি, আর রুটিগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এভাবেই কিন্তু আটা মেখে রুটি বানালে ভীষণ সুন্দর রুটিগুলো কিন্তু হয়। তো মোটামুটি একদমই মাখা হয়ে গেছে, একটু 10 মিনিট এটা ঢেকে রেখে দেবো। আর এই তো দেখো সকালবেলায় মানে হাজব্যান্ড আর কি একটু বাজারের দিকে গিয়েছিল। তো এই সমস্ত টুকিটাকি প্রতিদিনের সাংসারিক জিনিসপত্র তো লাগেই, তাই না? তো চলো কী কী নিয়ে এসেছে সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। তো দেখো যেহেতু এগুলো লাগেই, শ্বশুরমশাই আছে, ছেলে আছে, তো টুকটাক বায়না তো ওদের চলেই, তার সাথে আমি তো আছি। আর এই দেখো এখানে হচ্ছে মিষ্টি। তো এই টুকটাক খাওয়া দাওয়া চলে আর কি। ছেলের কখনো বায়না হলো ফ্রিজ খুলে খেয়ে নিল, শ্বশুরমশাইয়েরও ইচ্ছা হলে খেয়ে নিল। তো এগুলো মানে শেষ হয়ে গেলে না আমার ভীষণ মানে কি বলবো, একদম ভালো লাগে না। তাই হাজব্যান্ড কিন্তু থাকতে থাকতে এইসব টুকিটাকি জিনিসগুলো আর কি এনে রেখে দেয়। তো আর এখানে হচ্ছে গরম গরম বোঁদে, যেটা সকালবেলা বানানো হচ্ছিল। তো এই টুকিটাকি জিনিসগুলো সকালে আনা হয়েছে। তো আর এখানে দেখো ময়দাটা কিন্তু একটু ঢেকে আটা ময়দাটা মেখে রেখে দিয়েছি। তো
আজকে হচ্ছে বানাবো হচ্ছে গুড়জাউলি মাছ। এটা হচ্ছে গুড়জাউলি মাছ, তবে এই মাছটা কিন্তু পেঁয়াজকালি, আলু, পেঁয়াজ এই সমস্ত দিয়ে বানালেই কিন্তু ভীষণ ভালো হয়। আর এটা বলতে পারো আমার শাশুড়ি মায়ের থেকেই শেখা। তো সেই রেসিপিটাই আজকে বানাবো। আর এই তো সকালবেলা আজকে যে টিফিনে ব্রেকফাস্ট, তার জন্য কিন্তু দেখো দুরকম কড়াই, চানা কড়াই, মটর কড়াই, আলু এভাবেই সিদ্ধ করে নিয়েছি। ফাইনালি দেখো সকালের টিফিনের তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, মানে একদম হালকা পাতলা একটা ঘুগনি বলতে পারো। আর এখন বানাচ্ছি সপরিবারে সকালবেলা সবার জন্য হচ্ছে টিফিন, তার সাথে কিন্তু হাজব্যান্ডেরও অফিসের লাঞ্চ বক্সেও যাবে। তো দেখো প্রত্যেকটা রুটি কিন্তু পারফেক্ট ফুলছে। আর তো এভাবেই তো আমি রুটি বানাই, তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার এই রুটি বানানোর রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর হাজব্যান্ডের অফিসের লাঞ্চ বক্সটাও সাথে সাথে রেডি করে নিচ্ছি বৃষ্টির জন্য। আর এখন দেখো স্নান করে ছাদে এসেছি। আর আমাদের এই বাড়ির এখানের পরিবেশটা দেখো, মানে আকাশটা দেখো কি অবস্থা। দেখো কেউ বলবে না এখন পুজো। দেখো প্রথমে ওই দিকটা ছিল অন্ধকার, আস্তে আস্তে পুরো আকাশটা একদম ছেয়ে গেছে। দেখো পুরো চারিদিকে কালো। তো জামা কাপড় একদমই মিলতে পারবো না, তো কিছু করার নেই। আর আমাদের ছাদের দেখো পরিস্থিতি, দেখো চারিদিকে জল একদম থই থই করছে। দেখো কি অবস্থা। আর এই যে আমার পুঁইশাক গাছগুলো কিন্তু আস্তে আস্তে হচ্ছে। আর এখানে হলুদ গাছটাও হচ্ছে। দেখো এটা কিন্তু কিচেনে রাখার জন্যই আমি বসিয়েছি। এরকম মেঘলা ওয়েদার, এরকম ওয়েদার কারোর ভালো লাগে বলো? একদমই ভালো লাগছে না। তো বৃষ্টিটা একদম নেমেই পড়েছে, দেখো টিপ টিপ করে পড়ছে, দেখতে পাচ্ছ? তো চলো কিছু করার নেই, আবারও কিন্তু আমার নিচেই চলে যেতে হবে। ভীষণ বাজে। একটু পুজোর সময় কোথাও বেরোবো, টুকটাক কেনাকাটি করব, কিন্তু সেরকম কোনো রকম সুযোগ নেই। আর দেখো আমাদের যে বাড়ির নিচের যে রাস্তা, এই রকম জল কাদাতে কারোর ইচ্ছে করবে জামা কাপড় তুলে জুতো পরে কোথাও যেতে? তাই একদমই ভালো লাগছে না গো। আর দেখো সমস্ত জামা কাপড় কিন্তু এভাবেই আমাকে রেখে দিতে হবে, তার কারণ শুকোর দেবার মতো কোনো রকম সুযোগ পজিশান কিছুই নেই, তো দিয়ে কোনো লাভ নেই। তো আর এখানে দেখো বেশ কিছু বাসন কুসন সমস্ত এভাবেই কিন্তু মেজে রেখেছি। আর ব্যাস। আর আজকে চলো কী কী রেসিপি বানিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই। সকালের এই যে অবশিষ্ট ঘুগনি কিন্তু একটু বেঁচেই গেছে, রাতে এটা হয়ে যাবে। আর আজকে বানিয়েছি লোটে মাছ। তো এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই জানাবে। এখন কিন্তু করব